গাজায় অব্যাহত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 46,000, বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার হাজার হাজার বসতবাড়ি ও অবকাঠামো। চরম ক্ষুধা আর মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে হাজারো মানুষ। যুদ্ধ অন্যান্য মৌলিক চাহিদার মতো ধ্বংস করেছে এই ভূখণ্ডের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে। রোববার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামিক বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। In Gaza, Israel has decimated the entire education system. They have bombed all universities, destroyed 90% of schools, and indiscriminately attacked civilians sheltering in school buildings. গত শনিবার শুরু হওয়া এই সম্মেলনে অংশ নেন বিশ্বের কয়েকটি দেশের প্রতিনিধিরা। এ সময় তিনি বলেন, ইসরায়েল গাজা ভূখণ্ডের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছে। 90%-এরও বেশি স্কুল ধ্বংস হয়েছে। প্রাণ বাঁচাতে স্কুল ভবনে আশ্রয় নিয়েছে লাখো বেসামরিক নাগরিক। সেখানেও রেহাই মিলছে না তাদের। রাতের আধারে সেসব স্কুল ভবনে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী। সম্মেলনে তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করে গাজা ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে যাবেন তিনি। এই যুদ্ধে ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন এবং ভবিষ্যৎ হারিয়েছে। মেয়েদের স্কুলে বোমা হামলা, তাদের পরিবারকে হত্যা করা সহ সবকিছুই একটি কন্যা শিশুর শিক্ষা সহ ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে, এমনটাই বলেন নোবেলজয়ী মালালা। একই সঙ্গে তিনি মুসলিম নেতাদের আফগান তালেবান সরকারকে বৈধতা না দেওয়ার এবং নারী ও মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা বিরোধিতা করে সত্যিকারের নেতৃত্ব প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। 15 বছর বয়সী স্কুল ছাত্রী ইউসুফজাই পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। সে সময় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি জঙ্গিরা তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ব্রিটেনে। সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরেন তিনি। তারপর 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে একই দিনে গাজায় পাল্টা আক্রমণ চালায় তেল আবিব। হামাসের হামলায় নিহত হয় 1208 জন ইসরায়েলি, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জিম্মি করা হয় 2 শতাধিক ইসরায়েলিকে। তাহমিনা তাসির, আমার দেশ।